দীর্ঘ 15 বছর তৃণমূল সরকার যেটা করতে পারেনি, আজ বিজেপি সরকার এসেছে। তো আজ আমরা চেয়েছি যে বিজেপি সরকার যখন এসেছে এরকম দুর্নীতি আর চলবে না। বীরভূমের রাজনগরে চোলাই মদের বিরুদ্ধে সরব হলেন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে চোলাই মদের কারবারের অভিযোগে এক ব্যক্তিকে হাতে নাতে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে রাজনগর থানার অন্তর্গত ভবানীপুর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, রাজনগর থানার কাটাশোলা গ্রামের বাসিন্দা বিমল ঘোষ দীর্ঘ প্রায় 15 বছর ধরে এলাকায় অবৈধ চোলাই মদের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয়দের দাবি, বহুবার বিষয়টি নিয়ে প্রশাসন ও স্থানীয় নেতৃত্বকে জানানো হলেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে গ্রামের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি যুব সমাজ ও শিশুদের ওপরেও নেতিবাচক প্রভাব পড়ছিল বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে গ্রামবাসীদের পক্ষ থেকে রাজনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর শুক্রবার রাতে গ্রামবাসীরা একজোট হয়ে অভিযুক্তকে চোলাই মদ সহ আটক করেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে রাজনগর থানার পুলিশ। এই চোলাই মদ কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এখন দেখার তদন্তে আর কি তথ্য সামনে আসে। ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24। দাদা আজ এখানে কি হয়েছে? ঘটনাটা হচ্ছে, ওর বাড়ি হচ্ছে কাটাশোলা, গণেশপুর। ও দীর্ঘদিন ধরে, আজ 15 বছর ধরে ভবানীপুরে মদের কারবার করছে, চোলাই মদের কারবার। আমাদের স্থানীয় যারা বাসিন্দা আছে তারা বাধা দিয়ে মানে ইয়ে করেছিল আর কি, তারা তাদের কথা শুনে নেয়। আমরা থানাতে একটা কোর্ডিনেশন জমা দিয়ে এসেছি। সেখান থেকে থানায় ইয়ে করা হয়েছিল যে থানা থেকে আমরা আপত্তি জানিয়েছিলাম যে এই ব্যাপারে চোলাই মদের কারবার চলছে, এটা দীর্ঘদিন ধরে আসছে এবং তৃণমূলের মদতে এটা হয়ে আসছে। গ্রামবাসী থেকে হয়ে আসছে প্রায় 15 বছর ধরে তৃণমূল শাসনকাল থেকেই চলছে এটা। এটা। আর বাড়ি হচ্ছে কাটাশোলা। কি নাম দাদা? বিমল ঘোষ। এখানে কখন আসে উনি? যখন মনে পড়তো তখন আসতো। এর কোনো সময় সীমা ছিল না, ঠিক আছে? রাত 2টার সময়, রাত 1টার সময়, কখনো ভোর 4টার সময়, হ্যাঁ, এভাবে মদ পাচার করতো আর কি। মানে অনৈতিক কাজেও কর্মের সাথে যুক্ত ছিল। শুধু চোলাই মদের ব্যবসা নয়, নানা রকম কাজেও যুক্ত ছিল। এখন আপনাদের দাবি কি রয়েছে? আমরা দাবি, প্রশাসনের কাছে একটাই দাবি যে এসব এই নতুন সরকারের এসব সরকার করা চলবে না, এরা বন্ধ হয় যাতে। এটা খুব শীঘ্রই আমরা প্রশাসনকে চাইবো যাতে এই একটা সুব্যবস্থা যেন হয় এর, কারণ এইভাবে আমরা চলতে পারি না। আমাদের নতুন জেনারেশন যারা আসছে তারা এইভাবে শিখবে, এটা চাই না আমরা কোনোদিনও। আমরা স্বচ্ছ পশ্চিমবাংলা চেয়েছি, সোনার বাংলা চেয়েছি, যাতে এভাবে দুর্নীতি মুক্ত পশ্চিমবাংলা চাই আমরা। আপনার নাম? আমার নাম লালটু দোলাই, বাড়ি ভবানীপুর।